কয়েকটা মানুষ টাকার অভাবে কিডনি ড্যামেজ হয়ে মৃত্যু যন্ত্রণায় বিছানায় ছটফট করছে, এই মেলা দিয়ে ওই কাজগুলা করে দেবে। এটা কি উচিত? এটা তো প্রশাসনের উচিত সর্বোচ্চ সহযোগিতা করা। কিন্তু আমাদের দেশে ওই মানুষও জন্ম নেয় না, ওই কোথাও মানুষও জন্ম নেয় না, শুধু জন্ম নেয় 10 জন বড় বড় নেতা ওই মেলাটাকে সিন্ডিকেট করে টাকাগুলো পকেট নিয়ে নিবে। রোল নাম্বার 1, 2, 3, 4 উত্তর দিতে পারবে না। এই উত্তর দিতে পারে 50-এর উপরে যারা আছে তারা। আমার রোল নাম্বার 3-তে 102 ছিল, 2বার 2 বিষয়ে গোল পাইছি, অঙ্কে এবং ইংরেজিতে স্পেশাল বিশেষ বিবেচনায় পাস দেওয়া হয়েছে আমাকে। এই জন্য আমি মাল বুঝি, আপনারা বুঝেন না। আমার পকেটে মাল আছে, আবারও বলতেছি, কি বলেন? হাত, আরে ভাই হাত তো দিতে সামনে একটা লোকেও উত্তর দিতে পারে না আজকে, কিন্তু আমি ছাড়বো না। আমার পকেটে মাল আছে, কিরে ভাই রাজনীতিও বুঝি কেউ করেন না। হ্যাঁ, এই যে একজনের মেশিন, মাল মানে মেশিন, আর মেশিন মানে কি? পিস্তল। আরে ভাই এত, এই জন্য মাটিরাঙ্গাতে লোক কমছে ভাই। এতক্ষণে এই যে এমএস কলেজ হলে 60 জন লাভ দিকে তো বসলাম। সবকিছুর জন্য আমরা একটু আলহামদুলিল্লাহ বলি, জোরে আলহামদুলিল্লাহ। এই কথাটার অনেক মূল্য। আর যে কথাগুলো বলবো এগুলো দুনিয়ার পচা কথা, এগুলা হয়তো সাময়িক কাজে আসবে কিন্তু পরে আর কাজে আসবে না। এই জন্য সবসময় আমরা চেষ্টা করবো চলাফেরা বা যে কোনো কাজে আল্লাহর সিফতি নামগুলা তসবিহ আকারে পাঠ করার জন্য। এটা হচ্ছে কাজের কাজ, আর সবগুলো হচ্ছে বেকাজ। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে তার ইবাদতের জন্য। কাউকে বিসিএস করার জন্য কি স্পেশাল পাঠাচ্ছে নাকি? নাসার খুব মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আমার এখানে আসা পর্যন্ত চারটক, তাহলে কিচ্ছু লাভ নেই। একদম কান কাটা করে চুলকালিও চুলকানোর দরকার নেই, মোবাইল তো বন্ধই। বিসিএস হওয়ার জন্য কাউকে পাঠাইছে স্পেশালি? পাঠায়নি। জবাব দিয়ে কাউকে কি নাসার বিজ্ঞানী হওয়ার জন্য পাঠাইছে? বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাঠাইছে? মিনিস্টার অথবা এমপি সাহেব অথবা উপজেলা চেয়ারম্যান এটা হওয়ার জন্য কাউকে পাঠাইছে যে না তুমি মেম্বার হলে হইতে হবে? আছে নাকি এরকম কোনো ওয়াদা? না, পাঠাইছে একটাই কারণ, সেটা হচ্ছে কি? ইবাদত। ভাই কি ইবাদত? এই ইবাদতের জন্য পাঠাইছে। ইবাদত হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। মুসলমান ধর্মে যে সমস্ত ইসলামের স্তম্ভ আছে সেগুলো ফিল আপ করা। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে ওনারা আমাদের ধর্ম অনুযায়ী সেই ভালো কাজগুলো করা। এটার জন্য মূলত আমাদের এই পৃথিবীতে আসা। এই পৃথিবীতে চলতে হলে টাকার দরকার, এই জন্য আমাদেরকে কাজ করতে হবে। যতটুকু কাজ করলে কোন রকম চলে যাওয়া যায় এইটুকুই থাকা যথেষ্ট। কিন্তু শয়তান আমাদেরকে পিছনে ছাড়ে না। যার একটা দোকান আছে তোর 5টা দোকান হওয়া পর্যন্ত তুই মরবি না। এবার কিভাবে বানাবি তুই জানিস, ভেজাল যত পারস মিশা, কোনো অসুবিধা নেই। তারপরে বস্তার মধ্যে, পিঠের মধ্যে ছোট্ট বাচ্চা, এর জড়ায় জোড়া চুমা দেওয়ার কথা, এর পেছনে মানে 2-3 কেজি, 5 কেজি, 10 কেজি পর্যন্ত বস্তা ঝুলতেছে বইয়ের প্রতিযোগিতা। কিভাবে মানুষ হবে? ফুটবল মাঠ নেন, কিন্তু ইংরেজি চর্চার মাঠ আছে, অনেক বড় মাঠ, একসাথে 10 জন টিচার একজনকে গুলো একা হইতেছে। এগুলা, এই সমস্ত কথাবার্তা আমি বলবো না। আমি বলবো আজকে দাওয়াত দেওয়া হয়েছে ওসি সাহেব, আমাদের সমাজসেবা অফিসার, অ্যাজ এ অন্য কর্মকর্তা হয়তো ছিল, খুব বড় আকারে ছোট মনের এই কিশোর তরুণ প্রাণগুলো বড় আকুতি নিয়ে তাদের কাছে গিয়েছে, আসবে, কিছু বলবে, অনুপ্রেরণা নিবে, সেই অনুযায়ী কাজ করবে। দ্যাটসমিন বিভিন্ন ধরনের জটিলতা, ঝামেলা, অফিসিয়াল কার্যক্রমের কারণে এখানে হয়তো ওনারা অ্যাটেন্ড হতে পারবে। কিন্তু আমি ঠিকই ওনারা যাদের দাওয়াত দিচ্ছেন ওনারা আসবে, ওনাদের বড় সিনিয়র অফিসার সহ আসবেন, সেই ব্যবস্থা আমি করতেছি। আমার 5টা মিনিট সময় দেন, আমার পকেটে হাত দিব শুধু। এখন ওনারা চলে আসবে 5 মিনিট, জাদু দেখবেন, দেখাচ্ছে তারা। সবাই মনোযোগ সহকারে শুনবেন। কিন্তু আমার পকেটে এখন একটা মাল আছে। মাল কি দেখি কে বলতে পারবে? হাত তুলেন। আমার পকেটে কিন্তু মাল আছে। মাল কি কি ভাই? সব কি রোল নাম্বার 1 নাকি? হ্যাঁ, টাকা এখানে আপনার থেকে টাকা আমাদের পকেটে বেশি আছে, ওই টাকা নিয়ে বয়ে থাকেন। আরে মোবাইল তো সবার কাছে আছে, আমার কাছে স্পেশাল একটু তাইলে। আমার পকেটে মাল আছে। দেশ এবং দেশের বাহিনী থেকে যারা ভিডিও দেখছেন একটু মনোযোগ সহকারে শুনে স্কিপ করবেন না। আমার পকেটে মাল আছে। এবার মালটা কি? রোল নাম্বার 1, 2, 3, 4 উত্তর দিতে পারবে না। এই উত্তর দিতে পারে 50-এর উপরে যারা আছে তারা। আমার রোল নাম্বার 3-তে 102 ছিল, 2বার 2 বিষয়ে গোল পাইছি।
অঙ্কে এবং ইংরেজিতে স্পেশাল বিশেষ বিবেচনায় পাস দেওয়া হয়েছে আমাকে, এই জন্য আমি মাল বুঝি, আপনারা বুঝেন না। আমার পকেটে মাল আছে, আবারও বলতেছি কি বলেন, হাত, আরে ভাই হাত তো দিতে সামনে একটা লোকেও উত্তর দিতে পারে না আজকে, কিন্তু আমি ছাড়বো না। আমার পকেটে মাল আছে, কিরে ভাই রাজনীতি বুঝি কেউ করেন না? হ্যাঁ, এই যে একজনের মেশিন, মাল মানে মেশিন, আর মেশিন মানে কি পিস্তল। আরে ভাই এত, এই জন্য মাটিরাঙ্গাতে লোক কমছে ভাই। এতক্ষণে ওই যে এমএস কলেজ হলে 60 জন লাভ দিকে তো বসলাম, চট্টগ্রামের এমএস কলেজ দূরে যাবে না। যাই হোক, এই মাল আমার পকেটে আছে, বাইর করবো নাকি না? আসলে না, মিথ্যা কথা একটা বলছি, স্বীকার করি। কিন্তু যদি এই মাল থাকতো, এই মাল নিয়ে যদি আমি 4টা লাশ এখানে ফেলে দিতাম মুহূর্তের মধ্যে, এসপি সাহেব, ওসি সাহেব, টিএও সাহেব, অফিসার সব এখানে আছে হাজির। 4টা মাল হয়ে গেছে, তাড়াতাড়ি চলো, সবাই এখানে হাজির। কিন্তু ভালো কাজে আমরা নাই, আমরা আছি খারাপ কাজে। কথা মিলছে নি? ভালো কাজ করবেন, বাস পুরো দিয়ে দিবে, করতে যাইতে পারেন। আপনি ভালো কাজ করবেন, আপনার শত্রু তৈরি হয়ে যাবে। মন্দ কাজ করবেন, শত্রু নাই। বিগত সরকারে দেখেছি আমরা, স্ট্যাচু বানিয়েছে সরকারি কর্মকর্তা, তার পদবি হয়েছে। মানুষের জন্য রাস্তা রাস্তা জীবন দিয়ে দিচ্ছে, সে তিরস্কৃত হয়ে গেছে, চাকরিচ্যুত হয়ে বাইরে চলে গেছে। কথা কি ঠিক আছে কিনা? তাহলে এই দেশ কি দিবে বলেন আপনারা? এই দেশ কি পাবো আমরা এই দেশ থেকে? যদি এই দেশে যদি এখন আমরা এই তরুণ তৈরি করতে না পারি, তাহলে এই দেশ থেকে আমরা কি আশা করি বলেন? এই যে আমার শ্রদ্ধেয় শিক্ষক, উনি একজন বধির মুখ বাচ্চাদের সভাপতির পদ অলঙ্কিত করছেন, এই জন্য ওনাকে স্পেশালি ধন্যবাদ এবং সিরিপ। কিন্তু উনি এটা নিয়ে কতটুকু দৌড়াবে, কতটুকু সহযোগিতা পাবে? বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় একই রচনা রচিত হচ্ছে। কি রচনা রচিত হচ্ছে? মেলা হবে, 4-5 জনের কমিটি করে মেলা বসায় ভাগ করে টাকা গায়ে ফেলেছে। কিন্তু মেলা তো হওয়া উচিত এইটা, যে খাগড়াছড়িতে মেলা হবে, খাগড়াছড়ি মাটিরাঙ্গায় মেলা হবে, সমস্ত জায়গায় অ্যানাউন্সমেন্ট করেন সরকারের পক্ষ থেকে। এবং মেলার যে অর্থ আসবে, মেলাতে কাঁচা টাকা আসে, আমি জানি, কেউ না জানলে আমি জানি, পুলিশে ছিলাম ভালো করে জানি, কাঁচা টাকা আসে মেলাতে। এই মেলার টাকা দিয়ে মাটিরাঙ্গা উপজেলায় এই কিছুক্ষণ আগে আসছে প্রমাণ, বলে দিচ্ছি, আমার কাছে প্রমাণ আছে, সিটেঙ্গা একটা ডায়লগ প্রমাণ আছে, শুনে নেই, আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? এখানে এই সিএনজি করে আসছে একটা আমাদের সম্ভবত কোন ধর্মাবলম্বী হবে, হ্যাঁ, সনাতন ধর্মাবলম্বী এক বোন আসছে, কোমরের উরু থেকে পা নেয়। আমি সারা বাংলাদেশে পা লাগাই বেড়াই, 1000-এর কাছাকাছি অলরেডি লাগাই ফেলেছে আল্লাহর হস্তে। আমাদের কিছু ক্যাটাগরি আছে, ওনার ওই ক্যাটাগরিটা নাই, একদম উরুর উপর থেকে কাটা। তাহলে এই মানুষটার যে পা নেয়, আমার কাছে বড় আশা করে আসছে, ওনারা 4-5 লাখ টাকা জোগাড় করতে পারবে না। তাইলে এই মাটিরাঙ্গায় কয়টা মানুষের এরকম পা নাই, কয়টা মানুষের এরকম চোখ? শুধু মাটিরাঙ্গা, অন্য জায়গায় হবে না, যেহেতু মেলাটা মাটিরাঙ্গা হচ্ছে, যেহেতু খাগড়াছড়ি হচ্ছে। এই কয়টা মানুষের চোখ নাই, কয়টা মানুষের পা নাই, কয়টা মানুষ কেমোথেরাপি দিতে পারছে না, কয়টা মানুষ টাকার অভাবে কিডনি ড্যামেজ হয়ে মৃত্যু যন্ত্রণায় বিছানায় ছটফট করছে, এই মেলা দিয়ে ওই কাজগুলা করে ফেলবে। এটা কি উচিত? এটা তো প্রশাসনের উচিত সর্বোচ্চ সহযোগিতা করা। কিন্তু আমাদের দেশে ওই মানুষও জন্ম নেয় না, ওই কোথাও মানুষও জন্ম নেয় না, শুধু জন্ম নেয় 10 জন বড় বড় নেতা, ওই মেলাটাকে সিন্ডিকেট করে টাকাগুলো খবর নিয়ে নিবে। কথা বলবে কি? এর আগে বহুত নেতাদের সাথে আমি 15 বছর টেবিলে বসছি, ওনারা এসে আধা ঘন্টা ধরে বক্তব্য দেওয়ার পরে ওনার নিজেরই হুঁশ থাকে না, সন্ধ্যার পরে ছোট মাথা বলেন শোনার দরকার নেই।